আমি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এই টপিকে প্রশ্ন প্রচুর আসে। যারা এই টপিকে প্রশ্ন করেছো তারা ভিডিওটা শুনলে একদম রিলেট করতে পারবে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স এবং জেনুইন ভিউয়ার্স তারাই শুধু ভিডিওগুলো পুরোটা দেখো। যাদের মনে হয় ভিডিওগুলো দেখে লাভ নেই, কিছুই মোটিভেশন পাই না, আমরা মোটিভেট হই না, তারা স্কিপ করে যেতে পারো। যারা ভিডিও দেখে মনে করো যেখানে কিছু আছে, এখান থেকে আমরা কিছু পাই বা মোটিভেট হই, তারাই অবশ্যই ভিডিও দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। হতে পারে তোমার সমস্যা নেই, তোমার বন্ধুর সমস্যা হতে পারে, তো ভিডিও শেয়ার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, লাইক করো, কমেন্ট করো। যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো কমেন্টে বলা যেতে পারে, কমেন্ট বক্সে করো, কেমন লাগছে সেটা জানাও। আর যারা পার্সোনাল রিলেশনশিপ রিগার্ডিং কথা বলতে চাইছো, ফোন কলে কথা বলতে চাইছো, তারা অবশ্যই আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে মেসেজ করতে পারো। আচ্ছা চলো, এবার ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা আসল ভিডিওতে চলে যাই। আসল ভিডিও বলতে আজকের ভিডিও টপিক হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ সম্পর্ক প্রায় 4 থেকে 5 বছর, অনেক দিনের, কিন্তু অনেকের 1 থেকে 1.5 বছর, এরমও কমেন্ট পাই, মানে মেসেজ পাই 1 থেকে 1.5 বছর। তারা কি হয়েছে, তাদের সম্পর্কের মধ্যে অপোজিট পার্টনার, মানে যে একজন পার্টনার যে আমাকে কোয়েশ্চেন করেছে তার উল্টো দিকের পার্টনার, সে আর সম্পর্কে ইন্টারেস্ট পাচ্ছে না। তার কথা অনুযায়ী আমি সম্পর্কে আর ইন্টারেস্ট, মানে তার পার্টনার বলেছে সে সম্পর্কে আর ইন্টারেস্ট পাচ্ছে না। কোনো না কোনো মানে মেন কথা হলো যে সম্পর্কের মধ্যে তারা ইন্টারেস্ট পাচ্ছে না, সম্পর্কটা একঘেয়ে লাগছে, আর তাই জন্য তারা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে। যেহেতু এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, সেখানে হুট করে গিয়ে কথা বলা, হুট করে তাকে ডেকে বা কমন ফ্রেন্ড লাগিয়ে সোর্স নিয়ে কথা বলা, এগুলো পসিবল হচ্ছে না। যার ফলে উল্টো দিকের পার্টনারটা যে আমাকে বা যারা আমাকে কোয়েশ্চেন করে, তাদের ব্যাপারটা হয়ে যাচ্ছে, তারা কনফিউজড। কি এমন হলো যার জন্য সে ইন্টারেস্ট পাচ্ছে না? কি এমন হলো যে সম্পর্কটার মধ্যে এমন কিছু সমস্যা দেখা দিয়েছে যে সম্পর্কটা আর তারা এগিয়ে নিয়ে যেতে চায় না? এটা কেন হয়, এই নিয়ে আজকের ভিডিও। এটা লং ডিস্টেন্স শুধু না, এটা শর্ট ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। বাট যেহেতু আমি লং ডিস্টেন্সের ওপরেই টপিকটা দিয়ে বলছি, কিন্তু তোমাদের যাদের শর্ট ডিস্টেন্স রিলেশন তারাও কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে পারো। প্রথম কারণ, যেহেতু সম্পর্কটা লং ডিস্টেন্স, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ খুব কম হচ্ছে। এখনকার দিনে দেখা সাক্ষাৎ না করে একটা প্রেম টিকিয়ে রাখা কোয়াইট টাফ, ইজি নয় কিন্তু। কারণ এখনকার দিনে চাহিদাগুলো বলতে পারো, এখনকার দিনে নিডসগুলো বলতে পারো, সেগুলো দেখা করা ভিত্তিক। তো সেইখানে কি হয়, পার্টনার যখন দেখা করতে পারছে না, তখন তার মনে হচ্ছে একঘেয়ে লাগছে সম্পর্কটা। উল্টো দিকের মানুষটা কিন্তু চেষ্টা করছে, সে হয়তো মাসে একবার, 2 মাস অন্তর একবার, 6 মাস অন্তর একবার গিয়ে গিয়ে দেখা করছে। যেহেতু উল্টো দিকের পার্টনারটা ছেলে, কিন্তু এই প্রশ্নগুলো না ছেলেরা বেশি করে, মেয়েদের জন্যই প্রশ্নগুলো করে আর কি, ছেলেরা বেশি করে। তারা যায়, তারা দেখা করার চেষ্টা করে, কিন্তু সেই উল্টো দিকের মানুষটা তাও বলছে যে তারা সম্পর্কে ইন্টারেস্ট পাচ্ছে না। প্রথম কারণ হচ্ছে, যেহেতু এটা লং ডিস্টেন্স, তারা কিন্তু চাইছে শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ। দেখছে লং ডিস্টেন্সে এত বছর কাটিয়ে ফেললাম, এবার লং ডিস্টেন্স অতটা ভালো লাগছে না। এবার এই ভালো না লাগার থেকে এটা এবার পার্টনারকে বলতেও পারছে না যে আমার ভালো লাগছে না সেইভাবে, কারণ তারা কিন্তু হ্যাপি। পার্টনারের দিক থেকে কিন্তু সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি, তো তারা কিন্তু হ্যাপি। প্রথমত বলি, কোনো মানুষ যখন কোনো অপশন পায় তখনই কিন্তু তার সম্পর্কে বোরিং ব্যাপার, ভালো না লাগা ব্যাপার, এই ধরনের এক্সকিউজগুলো আসে। একটা মানুষের সাথে আমি 4 বছর 5 বছর কাটিয়ে ফেললাম, তারপরে আমার যদি মনে হচ্ছে আমার ভালো লাগছে না সম্পর্কের মধ্যে, দ্যাট মিনস আমি অপশন পেয়েছি, আমি কোনো শর্ট ডিস্টেন্স রিলেশনশিপে যেতে চলেছি, বা এরম কোনো মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে যে লং ডিস্টেন্স রিলেশনশিপে বিলং করে না, যে আমার কাছাকাছি থাকে, যাকে আমি চাইলেই পাবো। এই রকম মানুষ যদি আমার লাইফে চলে আসে হঠাৎ করে, বন্ধুত্ব হয়ে যায়, কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলো হবেই, বন্ধুত্ব হয়ে যায়, তখন আমার মনে হয় যে লং ডিস্টেন্স রিলেশনশিপে
কি কি সমস্যা হতে পারে। সেই জন্য সেই মানুষটা কি করবে, শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ যার সাথে, তার সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করবে, বা যেই বন্ধুত্ব হয়ে যাবে তখন উল্টো দিকের মানুষটাকে কাটাতে হবে, তখন তারা এই কথা বলবে যে আমার ভালো লাগে না, আমার ভালো লাগছে না, তুমি আমাকে মেন্টালি প্রেশার দিচ্ছ, তুমি আমাকে বিয়ের চাপ দিচ্ছ, এক্সেট্রা এক্সেট্রা। তাই এটা যখন হবে তোমার সাথে, তোমাকে মাথায় রাখতে হবে তোমার পার্টনার মেবি 70% কনফার্ম নতুন পার্টনার পেয়েছে, অপশন পেয়েছে, সেই জন্য সে তোমাকে ইগনোর করছে। দ্বিতীয়ত হচ্ছে কিছু মানুষ দেয় ফ্যামিলি মানবে না অজুহাত। এই ফ্যামিলি মানবে না যে ট্যাগলাইনটা দেয়, এটার আমি পুরোপুরি বিরুদ্ধে। ফ্যামিলি মানবে না এইটা কোনো রিজনই নয়। প্রথম কথা হচ্ছে আমরা দুজনে যদি ঠিক থাকি, ফ্যামিলি একদিন ঠিকই মেনে নেবে। ফ্যামিলি মানে না এরম কখনো হয় না, ফ্যামিলি ঠিকই মেনে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে আগে আমি দেখবো না কেন ফ্যামিলি মানবে না, তাহলে আমি সম্পর্কে যাওয়ার আগে ভাববো যে আমি এই মানুষটার সাথে সম্পর্কে গেলে আমার ফ্যামিলি নাও মানতে পারে, তাহলে আমি ভেবে চিনতে সম্পর্কে যাব। যখন তোমার পার্টনার এই কথাগুলো বলছে তাহলেও কিন্তু বুঝে নিও সে আর সম্পর্কটাতে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, সে সম্পর্কটাতে বোর ফিল করছে, তার জন্য তোমাকে বাহানা দিচ্ছে। এবার যদি সত্যিই ফ্যামিলি না মানার ব্যাপার হয়, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে তার সাথে গিয়ে দেখা করে তার সাথে কথা বলা, প্রয়োজন হলে তার ফ্যামিলির সাথে গিয়ে কথা বলা। ফ্যামিলির সাথে কথা বলে যদি মনে হয় যে ফ্যামিলির কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে হবে তোমার পার্টনার বাহানা দিচ্ছে। তো লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে যদি এই প্রবলেমগুলো দেখা যায়, তাহলে এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সে কোনো অপশান পেয়েছে, বেটার অপশান পেয়েছে। বেটার মিনস সে কোনো শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ যুক্ত মানুষের সাথে সে অ্যাটাচড হয়েছে, সেই জন্য সে এই সম্পর্কটাতে আর থাকতে চাইছে না। তাহলে তোমায় কি করতে হবে, একবার দুবার তিনবার তাকে বোঝাতে পারো। তারপর যদি দেখছো তোমাকে সে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, দিন 15 ওয়েট করতে পারো। দিন 15 ওয়েট করার পরেও যদি দেখো তার কোনো খবরাখবর নেই, তাহলে বুঝে নিও সে তোমার কাছে আর আপাতত ফিরবে না। এবার যদি প্রশ্ন করো কি একদমই ফিরবে না, হ্যাঁ ফিরবে। যখন সেই রিলেশনশিপটা থেকে সে ধাক্কা খাবে, বা সেই রিলেশনশিপটাতে যখন বোরিং হয়ে যাবে, বা কোনো নিডস, যে নিডসটা তোমাকে দিয়ে পুরো হতো, উল্টো দিকে যে এখন যার সাথে আছে তাকে দিয়ে পুরো হচ্ছে না, তাহলেই কিন্তু সে তোমার কাছে ফিরবে। এবং সেই অবস্থায় তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি না, ইটস ইয়োর চয়েস, সেটা তোমার সিদ্ধান্ত হবে। তখন তুমি তাকে গ্রহণ করলে তোমাকে এটা ভাবতে হবে সে কিন্তু আবারও তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তো এইটা ভাবনা চিন্তা করে তোমাকে এগোতে হবে। আর সত্যিই যদি কোনো মানুষের সম্পর্কে থাকতে না ইচ্ছা করে, তাহলে এই ভালো লাগছে না, বোর লাগছে, ম্যাচ হচ্ছে না, মেন্টাল ম্যাচ হচ্ছে না, তারা কিন্তু 4-5 বছর কাটিয়ে দেবে না। 4-5 বছর কাটিয়ে দেওয়ার পর একটা মেন্টালিটি ম্যাচ হয়েই যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখো।